নদ নদীগুলোর পানি বাড়তে থাকায় ভয়াবহ রূপ নিচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি। এতে বানভাসী কয়েক লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ভেঙে পড়েছে এসব জেলার যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরে 450-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানিতে ডুবে আরো 5 জনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা ত্রাণ সামগ্রীও যথেষ্ট নয় বলে দাবি দুর্গতদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ইমামুল হকের ডেস্ক রিপোর্ট। দিনাজপুর শহরের প্রায় 2/3 এলাকা এখনো পানিবন্দী। 384টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় 80,000 মানুষ। তলিয়ে গেছে 1.5 লাখ হেক্টর রোপা আমন ক্ষেত, ভেসে গেছে অন্তত 36,000 পুকুরের মাছ। নীলফামারী, সৈয়দপুর বন্যার পানি প্রবাহ কিছুটা কমলেও এখনো উপজেলার 5টি ইউনিয়ন ও পৌর শহরের 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। 16টি শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 9 উপজেলার 763টি গ্রামের প্রায় 4 লক্ষাধিক মানুষ। বাসায় পানি উঠছে, মানে গলার সমান পানি, আর বিছানাপত্র সব ভিজে গেছে। 12 দিনের বাচ্চা নিয়ে রাস্তার ধারে এসে আছি। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা ও করতোয়া নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চর এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে 40 ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লালমনিরহাটে ধরলার পানি সেতু পয়েন্টে 101 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানিবন্দী প্রায় 60,000 পরিবার। গত 3 দিন ধরে বন্ধ রয়েছে আন্তঃজেলা রেল যোগাযোগ। নওগাঁয় ঘোষগ্রাম ও কৃষ্ণপুরে সড়ক বাঁধ ভেঙে জেলা সদরের সাথে আত্রাইয়ের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনার পানি বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকে পড়েছে অন্তত 75টি শিক্ষা প্রতিষ্ঠানে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার 128 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত হয়েছে জেলার 6টি উপজেলার কয়েকশো গ্রাম। বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জেলা পর্যায় থেকে আমরা ইতিমধ্যে 8,20,000 টাকা নগদ টাকা দিয়েছি, যে টাকা দিয়ে আমরা নির্দেশনা দিয়েছি যাতে সুপ্রভার প্রস্তুত রাখে। টাঙ্গাইলে 5টি উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। তাদের দিন কাটছে অনিশ্চয়তায়। জামালপুরে প্রায় 250 শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে 80টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নেত্রকোনায় সোমেশ্বরী, কংস ও উন্দাখালী নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুরের নালিতাবাড়িতে প্লাবিত হয়েছে 60টি গ্রাম। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইমামুল হক, এসএটিভি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলের লাখো মানুষ এখন বন্যার কবলে, ভিটেমাটি ছাড়া নেই খাবার, বিশুদ্ধ পানি। অনাহার, অর্ধাহারে দিন কাটছে তাদের। স্থানীয় জনপ্রতিনিধি আর বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থী তারা। বন্যা কবলিত উত্তরাঞ্চল ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন মাহমুদ সোহেল, ছবি তুলেছেন মজনু হোসেন। দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের? জীবন নিয়ে মতি মিয়া ও তার পরিবারের ব্যাখ্যাটা এমনই। উত্তরাঞ্চলে বন্যায় সব হারিয়ে নিঃস্ব যারা, মতি মিয়া তাদেরই একজন। 3 বছর আগে যমুনা নদীর গর্ভে চলে গেছে তার বসত বাড়ি, আর এই বন্যায় পানিতে তলিয়ে গেছে তার বাড়ি, রাস্তায় জায়গা হয়েছে তার। আমরা এখানে না খেয়ে এতগুলো জনগণ আমরা এখানে কষ্ট করতেছি, আর রাস্তায় কিচ্ছু নাই, কি করবো আমরা এখানে? আমরা অসহায় মানুষ এখানে সবাই রাস্তার উপরে, আমরা বন্ধের উপরে পড়ে আছি। 16 আনা খেতে পারছে না, 1 বেলা খাচ্ছি, 3 বেলা পেট পাচ্ছি না। সকাল থেকে না খাই আছে, যে এতক্ষণ চাল নিয়ে এলাম, 1 কেজি নিয়ে এসে তাকে পাক চড়াছি। বন্যা উঠে বাড়ি ঘর থাকা পারছি না, যার জন্য বাদের উপরে আসে এখন বসবাস করে থাকা নিচ্ছে। আমাদের বাড়ি আসলে বগুড়া জেলা যমুনার ভিতরে। হ্যাঁ, তখন তো এটা ভাঙ্গে চলে যাওয়ার পরে এটা চলে আসছে এই জায়গায়। টাকা পয়সা অল্প স্বল্প, আবার যাই এখানে একটা সাইডে জায়গা টাকা নিচ্ছি, সেটা এখন বন্যাটা ডুবে ডুবে আবার ফির দুর্দশা হয়, এখন রাস্তার উপরে এসে। বাড়ি ঘর সবকিছু যাদের পানির নিচে, তাদের দিন কাটছে অনাহার আর অর্ধাহারে। আর প্রকৃত অভাবীরা ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ তাদের। যার কিছু নাই, 10 টাকা কামাই করে পাচ্ছে না, খাবার পাচ্ছে না, তারই পায় না। দেয় না, আমার চেয়ারম্যান, মেম্বার, এমপি বলে আমার দেয় না, পাই না, আমরা এই জন্য করে আমরা দেয় না। এটা বৃষ্টির কারণে এত বড় বন্যা হওয়ার প্রশ্নই আসে না।
আমরা জানি বাইরে থেকে পানি দেওয়ার কারণে বৃষ্টি বন্যাটা আসছে। এখন সরকার যদি আমার দিকে দেখে তাহলে বাঁচার যেদিকে তাকায় শুধু পানি আর পানি, অথচ নেই বিশুদ্ধ খাবার পানি। খাবার সংকট, গৃহপালিত পশুর খাবারের সংকট, শুধুই সংকট আর সংকট। এই দুর্দিনে এই বানবাসী মানুষ কাছে পায়নি জনপ্রতিনিধিদের, যারা ভোটের আগে দিয়েছিল নানান প্রতিশ্রুতি, পায়নি সরকারি সহযোগিতাও। মাহমুদ সোহেল, SATV, ঘোড়াঘাট, দিনাজপুর। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে চলে যাচ্ছি দিনাজপুরের ফুলবাড়ি এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ সোহেল। সোহেল, দুর্গত জেলাগুলোতে ফসল ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, আর কোন কোন জেলায় সড়ক ও রেলওয়ে যোগাযোগ বন্ধ রয়েছে? হ্যাঁ দিলরুবা, আসলে সকাল থেকেই আমি দিনাজপুরে বিভিন্ন অলিগলিতে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন মাঠে গিয়েছি, যে জায়গাগুলো আসলে বন্যা কবলিত এলাকা হিসেবে এলাকার মানুষ যে জায়গা থেকে সরে এসে রাস্তার উপর আশ্রয় নিয়েছে, এমন অনেক জায়গায় দেখেছি। তো আসলে গবাদি পশুর কথা আপনি বলছিলেন যে উত্তরাঞ্চলের মানুষ আসলে একটু দারিদ্র সীমার নিচেই বসবাস করে, যে কারণে তাদের জীবন যাপন আসলে এই গবাদি পশু বলেন বা জমি চাষ বলেন, এগুলোর উপর নির্ভর করেই তাদের জীবন যাপন, যে কারণে এই বন্যার কারণে তাদের অনেক বেশি ক্ষতি হয়েছে এবং তারা অনেকেই একদম নিঃস্ব হয়ে গেছে এমন পরিবারে আমি দেখেছি। কারণ যখন এই হঠাৎ করে পানি এসেছে, এমন কিছু এলাকা পানি এসেছে যে এলাকায় এর আগে তারা বন্যার এইভাবে মুখোমুখি হয়নি, সে কারণে হঠাৎ করে এমন আসার কারণে গবাদি পশুগুলো তারা খুব কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে এবং আগামীতে তাদের চাষাবাদের জন্য খুব বড় রকম তারা হুমকির মুখে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যোগাযোগের কথা বলছিলেন, যে আমরা নিজেও আজকে, আমার সাথে ক্যামেরা পার্সন মজনু হোসেন আছেন, আমার ড্রাইভার আছেন আমজাদ, তো আমরা নিজেরাও আজকে এই ফুলবাড়ি থেকে দিনাজপুর পর্যন্ত যেতে পারিনি, কারণ সড়কের অবস্থা এখনো কোনো উন্নতি হয়নি, কারণ পানি এখনো নিচে নামেনি। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে খুব সহসা এই সমস্যার সমাধান হচ্ছে না, কারণ পানি যতক্ষণ নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত ঢাকার সাথে দিনাজপুরের যোগাযোগ আসলে স্থাপিত হবে না। দিলরুবা, সোহেল, আরেকটা প্রশ্ন ছিল যে পানিবন্দী মানুষেরা কি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাচ্ছেন? হ্যাঁ দিলরুবা, আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন মানুষ এভাবে বন্যা কবলিত এলাকায় তাদের সবকিছু হারিয়ে, বাড়ি ঘর সবকিছু ফেলে তারা যখন ভিন্ন কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ঠিক সেই সময় এখানে স্থানীয় প্রতিনিধিদের তারা পাশে পায়নি। তারা অনেক দুঃখ করেছে যে যারা ভোটের আগে আমাদের অনেক কথা বলেছে, সেই স্থানীয় প্রতিনিধিরা আমাদের সান্ত্বনা দেওয়াটুকু দেয়নি তারা। এবং তারা ত্রাণের কথা আপনি বলছেন, ত্রাণ আসলে আমি যে এলাকাগুলোতে গিয়েছি কোথাও আমি ত্রাণ শুনেছি যে আসছিল দিতে, কিন্তু অনেকেই বলছে যে ত্রাণ আমরা পাইনি, এসেই চলে গেছে, এরকম কথাও শোনা গেছে। তবে কিছু এলাকা আবার ত্রাণ পেয়েছে, তবে সেটা খুবই কম, যেটা আসলে এরকম একটা দুর্যোগপূর্ণ পরিবেশে এত কম ত্রাণ কোনোভাবে এটা আসলে এই সমস্যাকে সমাধানের জন্য যথেষ্ট না। দিলরুবা, সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ সোহেল দিনাজপুরের ফুলবাড়ি এলাকা থেকে। যাচ্ছি পরের সংবাদে। গাইবান্ধায় বানভাসী লাখো মানুষের মাঝে এখন ত্রাণের জন্য কেবলই হাহাকার। গত কদিন ধরে পানিবন্দী থাকায় তীব্র খাবার সংকট শুরু হয়েছে, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। বন্যায় নিজেদের ঘরবাড়ি হারিয়ে হাজারো মানুষ আশ্রয় নিয়েছে বেড়িবাঁধগুলোতে। জেলা প্রশাসন চাল ও নগদ টাকা দিলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এরই মধ্যে জরুরি ভিত্তিতে আরও ত্রাণের চাহিদা পাঠানো হয়েছে। বন্যা দুর্গত এলাকা ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন জিয়াউল গনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ, সাথে ছিলেন গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবন। গাইবান্ধার 5টি উপজেলাতে ঢুকে পড়েছে বন্যার পানি। এতে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘরবাড়ি ফেলে বানভাসীরা আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধগুলোতে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 150 শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে 4,500 হেক্টর ফসলের জমি। সর্বনাশা বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন এই জেলার অন্তত 2 লাখ মানুষ। কিন্তু বিশেষ করে চরাঞ্চলে এখনো কোনো সহযোগিতা পৌঁছেনি। এ কারণে খাবারের জন্য হাহাকার অবস্থা শুরু হয়েছে। কালেও বলা দিয়ে গেছে, খারাপ পাইনি, রান্ধেন কেউ পায় না। চেয়ারম্যান কিভাবে দেয়, মানুষের কোনো রক্ষা করতে পারতেছে না। 9টি ওয়ার্ডের 8টি হলো বানভাসী, সম্পূর্ণ পানিবন্দী। এখানে আমাদের ত্রাণের একটু বাড়ে দিলে আমাদের লোকজনকে দিতে পারি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে চাল ও নগদ টাকা বানভাসীদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আরো 10 লাখ টাকা ও 500 মেট্রিক টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে।
মেডিকেল টিম কাজ করছে। আমাদের এই পর্যন্ত টোটাল আমরা 376 মেট্রিক টন চাল এবং 8,60,000 টাকা এটি আমরা বিতরণ করেছি। আর আমাদের কাছে টাকা আছে এই মুহূর্তে 4.5 লক্ষ আর 200 মেট্রিক টন চাল এটি আছে। এটি আজকে আমরা দিব উপজেলাগুলোতে। বানভাসী মানুষের জন্য 2013 সালে এখানে নির্মাণ করা হয়েছিল আবাসন প্রকল্প। এই প্রকল্পে বন্যার সময় অন্তত 200 পরিবার ঠাঁই হওয়ার কথা, কিন্তু এবারে বন্যায় সেই আশ্রয়ন প্রকল্প ডুবে গেছে। ফলে নিজেদের জীবন জীবিকা ও গবাদি পশনে পড়েছেন বিপাকে। দুর্ভোগ উঠেছে চরমে, কিন্তু পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় এখন তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। জিয়াউল গনি সেলিম, SA টিভি, ভাটিকাপাসিয়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। কুলারঘাট ইউনিয়নের ধরলার পাড় থেকে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিকুল, বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনার লালমনিরহাটে সর্বশেষ যেটা বন্যার পরিস্থিতি আমার কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে যে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ধরলার পানি এখনো 86 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে আমি বলে রাখি যে লালমনিরহাটে এখন পর্যন্ত আজকেও একজন বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে লালমনিরহাটের আদিতমারি উপজেলা থেকে। এই নিয়ে লালমনিরহাটে মোট 6 জনের লাশ উদ্ধার হলো। আমি একটি তথ্য দিতে চাই যে যারা এই বন্যার পানিতে ডুবে মারা গেছে সেই এলাকাগুলোতেই তাদের দাফন দেওয়া সম্ভব হয়নি, অর্থাৎ তাদের নিজ বাড়িতে তাদেরকে দাফন দেওয়া সম্ভব হয়নি, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তাদেরকে দাফন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটে এখন পর্যন্ত প্রায় 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে তিস্তা এবং ধরলার যে তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো আছে সেখান থেকে এখনো পানি নেমে যাচ্ছে না। আর আপনার আরেকটি নতুন তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে হঠাৎ এই আকস্মিক ভয়াবহ বন্যায় লালমনিরহাটের আপামর জনতা, বিশেষ করে যুব সমাজ, তারা গ্রামে গ্রামে গিয়ে স্বেচ্ছাশ্রম দিয়ে চাল, ডাল এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করে যে যার মতো করে ছুটছে দুর্গত এলাকাগুলোতে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গেল 3 দিনে নগদ 10 লক্ষ টাকা এবং 260 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা এবং কালীগঞ্জ উপজেলার সঙ্গে লালমনিরহাট জেলা শহরের আন্তঃ রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে, সেটি সচল করা সম্ভব হয়নি। তবে রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ আজকে দুপুর নাগাদ থেকে চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আদনান, এই ছিল লালমনিরহাটের সর্বশেষ বন্যা পরিস্থিতি। জি আশিক, আপনাকে ধন্যবাদ। গঙ্গা, পদ্মা ও যমুনা নদীর পানি সর্বোচ্চ বিপদসীমা অতিক্রম করায় আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি অবনতিশীল থাকবে, জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তবে এর ফলে নতুন করে দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে পারে বলেও জানান তিনি। প্রধান নদী, অপরদিকে গঙ্গা নদী, সেখানকার পানি বৃদ্ধি অব্যাহত আছে, সেটা আগামী আরো 3 দিন পর্যন্ত বৃদ্ধি পাবে। তো বৃদ্ধির হারটা অনেক আগের মতোই 15 থেকে 20 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তো সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টায় কিছুটা অবনতিশীল থাকতে পারে। এদিকে দিনাজপুর সহ উত্তরবঙ্গকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী আহমেদের অভিযোগ, বন্যায় দেশের মানুষ যখন আশ্রয় ও ত্রাণ পাচ্ছে না তখন আওয়ামী লীগ নেতারা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বক্তব্য দিতে ব্যস্ত, যা বানভাসীদের সঙ্গে উপহাসের শামিল। আলাদা কর্মসূচিতে এসব বলেন বিএনপি নেতারা। মাহমুদুল হকের প্রতিবেদন। দিনাজপুর সদর এলাকার বাঙ্গা বেচা ঘাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার থেকে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আহ্বান থাকবে যে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা নিয়ে এই এলাকাকে আমাদের এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক এবং দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হোক। এদিকে রাজধানী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাদের ভূমিকার সমালোচনা করেন রুহুল কবির রিজভী। বানভাসীরা না পাচ্ছে আশ্রয়, না পাচ্ছে ত্রাণ, চারিদিকে খাদ্য ও আশ্রয়ের অভাবে পানিবন্দী মানুষ হাহাকার করছে। দেশের অধিকাংশ জেলায় বন্যায় ডুবছে, আর আওয়ামী নেতারা সুপ্রিম কোর্টের রায় নিয়ে অশ্রাব্য ধারাবর্ষণ করে যাচ্ছেন। পানিবন্দী লাখ লাখ অসহায় মানুষের সঙ্গে যেন আওয়ামী লীগ উপহাস করছে।
মূলত